দেখুন, আপনি আপনি আমাকে ভুল ভাববেন না প্রীতি দেবী। আমি এটা বলছি না যে আপনি এখান থেকে চলে যান। আমি তো শুধু এটুকুই চাই যে কি? আপনাকে খুশি দেখতে চাই। তাই সিদ্ধান্ত আপনার ওপরেই ছেড়ে দিলাম। প্রীতি দেবী, আপনি এই সম্পর্ক সহ্য করতে পারছেন না, তাই কষ্ট করে সহ্য করবেন না। আপনি যদি খুশি না থাকেন তাহলে আমি বলতে চাইছি যে যে কেউ খুশি থাকতে পারবে না প্রীতি দেবী। আমার জন্য তো আপনার খুশি সবচেয়ে বড়, কারণ আমি প্রীতি দেবী আর একটা কথা বলতে চাই। আপনি কিছু অন্তত খেয়ে নিন প্লিজ। কাল থেকে আপনি কিছু খাননি। শোনো, 9টা বেজে গেছে, ওরা দুজন এখনো আসেনি। সুজাতা, চলে আসবে, ওরা তো আর বাচ্চা নয়। আর ঋষি তো ফোন করেছিল যে ওদের ফিরতে দেরি হবে। হ্যাঁ, বলে তো ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে বউ ভাতের পরের দিন সকালে একসাথে ওদের দুজনের মুখ দেখব, বৌমার নুপুরের আওয়াজ শুনবো। কিন্তু কাল রাতে হোটেলেই কাটালো। সো হোয়াট, ওদের ফুলসজ্জা, যেখানে ইচ্ছে সেখানে করুক। সেটাও ঠিক বলেছ। এসে গেছে। গুড মর্নিং মম, গুড মর্নিং ড্যাড। মর্নিং। মর্নিং মা। আরে বেঁচে থাকো, সুখী হও। আর সুমি, এসব রোজ রোজ করার দরকার নেই। ওকে? বেঁচে থাকো মা, সুখে থাকো। এসো। আচ্ছা বলো, কি নেবে, চা, কফি না জুস? মা, এবার রোজ এই প্রশ্নটা করার ডিউটিটা আমার। আপনি বলুন, আপনি কি খাবেন? চা? আজ সন্ধেবেলা যাচ্ছ তো? কোথায় ড্যাড? ওই ক্লাব রয়্যালের ইনোগ্রেশনে। ঋত্বিক রোশনও তো আসছে। টুকু, আরে ও তো দারুণ। তুমি তুমি আমাকে ওখানে নিয়ে যাবে তো? না সুমি, আজ তোমরা কোথাও যাবে না। আজ তো তোমাকে অষ্টমঙ্গলার জন্য যেতে হবে। একদম ভুলে গেছি। কি? কিছু নয় মা, আসলে জানি না কিভাবে বাপের বাড়ি যাওয়ার কথাটাই ভুলে গেছি। আরে ভুলে গেছিলে যখন ভুলেই থাকতে। তুমিও না মম, আমার তো মনে হচ্ছিল সমস্ত বিয়ের নিয়ম কানুন বিয়ে শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে, কিন্তু এগুলো তো চলতেই থাকছে। আর চলতেই থাকবে, কারণ ভগবানের কৃপায় আমি এরকম সংস্কারী বৌমা পেয়েছি। আচ্ছা, এবার চাটা খেয়ে নে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তুমিও না মম, তার মানে হচ্ছে যে আমরা এই ইভেন্টের জন্য যেতে পারবো না, ওর বাড়িতে নিয়ে যেতে হবে ওকে। বাড়ি নয়, বাপের বাড়ি। ওর বাড়ি তো এখন এটা। এটা প্রীতির জন্য,
এটা সুমির জন্য, এটা প্রীতির জন্য। আরে কাকিমা, সকাল থেকে কাজ করছো, তুমি যাও বিশ্রাম নাও, এগুলো আমি করে দিচ্ছি। আরে না না রাধিকা, তুমি এসবের কি জানো? আর তুমি কি বিনয়কে জিজ্ঞেস করো সুমি আর প্রীতিকে কখন নিয়ে আসতে যাবে ও। ঠিক আছে। যাকে তুমি ভাবছো কাঁটা, সেটা হতে পারে তোমার ভুল। তোমার কাছে হয়তো তা ফুল, আর অন্যের কাছে ত্রিশূল। এসব কি ভুলভাল কথা বলছো? তোমার পিছনে লাগছি না গো, তোমার সুখ্যাতি করছি। দেখো, সরোজ মানে হচ্ছে কমল, মানে ফুল। আচ্ছা ছাড়ো, এটা তুমি খুব ভালো করেছো যে প্রীতির জন্যে অনেক উপহার রেখেছো। না না, এসব প্রীতির জন্য নয়, এটা সুমির জন্য। আর এমনিতেও প্রীতিকে এসব দিয়ে কি হবে শুনি? ওর অহংকারী বর এসব ছুঁয়েও দেখবে না। ওকে অহংকারী নয়, আত্মমর্যাদা সম্পন্ন বলা হয়, কিন্তু ও তুমি বুঝবে না। কাকা, প্রথমে প্রীতিকে নিতে যাব নাকি সুমিকে? এক কাজ করা যাক বিনয়, দুজনকেই বরং নিয়ে আসি। তুই গিয়ে প্রীতিকে নিয়ে আয়, আমরা দুজন গিয়ে সুমিকে নিয়ে আসছি। কি দাদা, ঠিক বললাম তো? হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। আপনার পূর্ণ অধিকার আছে এই সম্পর্ক ভেঙে দিয়ে এখান থেকে চলে যাওয়ার। আপনি এই সম্পর্ক সহ্য করতে পারছেন না, তাই কষ্ট করে সহ্য করবেন না। আমার জন্য তো আপনার খুশি সবচেয়ে বড়। কি ভাবছিস তুই প্রীতি? যখন সূর্যকমল নিজে তোকে বলছে যে ও শুধুই তোর খুশি চায়, তাহলে ফিরে যা না। ভাগ্য তোকে একটা সুযোগ দিয়েছে, আর তুই নিজেই সিদ্ধান্ত নে। কিন্তু মা আর ওনার খুশি, একবার ওনার খুশির জন্য এসব করার পর এখন আমি কি করে, কেন, কিভাবে চক্করে পড়িস না প্রীতি। এই সব কিছু মূল্যহীন। সবচেয়ে মূল্যবান তোর জীবন আর তোর খুশি। মা তো সবচেয়ে বেশি তোর খুশিই চান। তুই কি কখনো মাকে জানিয়েছিস যে তুই কিসে খুশি হোস আর কিসে নয়? উনি হয়তো আন্দাজও করতে পারছেন না যে এই বিয়েতে তুই এতটা অখুশি। সত্যিটা জানার পর মা এটা কখনোই চাইবেন না যে তুই এই অবাঞ্ছিত সম্পর্কের আগুনে তিলে তিলে মরে যাস প্রীতি। আর যাই হোক না কেন, উনি তোর মা। মা মা গুড মর্নিং বৌদি, এই নাও তোমার জল খাবার। আরে সজনী, তুমি খাবার আনলে কেন? সত্যি আমার একটুও খিদে নেই। আমি জানি প্রীতি বৌদি, তোমার খিদে কেন পাচ্ছে না। নতুন নতুন বিয়ে করে একা একা খেতে একদম ভালো লাগে না, তাই না? কি বৌদি, এখনো তুমি কিছু বললে না যে? তুমিও পারো সত্যি। এখন আমাদের নতুন বউ এসব প্রশ্নের উত্তর কিভাবে দেবে? হ্যাঁ, এমনিতে প্রীতি বৌদি সম্পর্কে তো তুমি আমার বড় যা, কিন্তু বিয়ে প্রথমে আমার হয়েছে। এই জন্য আজকে আমি তোমাকে এমন 2-4টে টিপস দেবো না যে তোমাকে তোমার বর খুব ভালোবাসবে এক চুটকিতে। সবার প্রথম টিপস,
সকালের চা থেকে শুরু করে রাতের খাওয়া অবধি উনাকে একা কিচ্ছু খেতে দিও না কিন্তু। হ্যাঁ, সব জিনিস তোমার নিজের হাতে খাইয়ে দিও। তুমি কিছুটা ওনাকে খাইয়ে দেবে, আর দ্বিতীয় হচ্ছে ওনার হাত থেকে খাওয়ার জন্য বায়না করবে, কিন্তু মুখে বলে নয়, আকার ইঙ্গিতে। এইভাবে। সজনী, এবার তুমি হাসা বন্ধ করো। আই থিঙ্ক আজকের জন্য এটাই যথেষ্ট হবে। বাদবাকি টিপস পরে দিয়ে দেবো, ঠিক আছে? খেয়ে নিও বৌদি। চলো চলো। মা, আরে কি হলো? মা, দিন রাত শুধু মা আর মা। আরে কখনো কখনো তো ঋতুকে ডাকতে পারিস, কিন্তু না, সমস্ত কাজ শুধু আমাকে দিয়ে করাবে আর ঋতুকে আরামে রাখতে চাই। বল কি হয়েছে? আরে মা, টিভিটা চলছে না। যা, একদম বন্ধ হয়ে গেছে। আরে বন্ধ হয়নি, কিন্তু ঠিক করে চলছে না। আগের সপ্তাহে যাওয়ার আগে আমি বলেছিলাম না যে টিভিটা সারিয়ে নাও, খারাপ হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, বড্ড ভুল হয়ে গেছে আমার। ভেবেছিলাম সূর্যকমলের বিয়েতে ও শ্বশুরবাড়ি থেকে কিছু না দিক, কিন্তু লজ্জায় পড়ে নিজের মেয়েকে কিছু না দিলেও ফ্রিজ, টিভি, এই সমস্ত ছোটখাটো জিনিসগুলো দেবে। কিন্তু না, এইটা মনে হলো যেন মেয়েকে বিয়ে দিল না, ওরা হাত পা ঝেড়ে ফেলে দিল। মা, এখন যেটা হয়ে গেছে সেটা তো আমি বদলাতে পারবো না, কিন্তু তুমি চিন্তা করো না, যেই আমি চাকরি পেয়ে যাব না, আমি এই বাড়ির এক একটা ইঁট বদলে রেখে দেবো। হ্যাঁ রে বাবা, আমার তো এখন তোর উপরই যত আশা, কিন্তু সূর্যকমলের উপরে আর কোনো আশা নেই। না ওকে কিছু দিয়েছে, আর না ওর কিছু কেনার ক্ষমতা আছে। না ওকে কিছু দিয়েছে, আর না ওর কিছু কেনার ক্ষমতা আছে। মা, আমি টিভি নিয়ে আসবো, ব্যাস আর একটু অপেক্ষা করো। আরে কতদিন আর অপেক্ষা করব? একেবারে তৈরি করে দিয়েছে তোকে, শুধু কথাই বলতে শিখেছিস। আরে তোর টাকাতে রান্নাঘরই চলে না, আর নতুন টিভি আনবি কোত্থেকে? লটারিতে টাকা পাবি নাকি তুই? আরে দাদা, তুমি এখনো এখানে? যাও না, নিজের ঘরে যাও, বৌদি তোমার জন্য ওয়েট করছে। এখনো তো বৌদি কিছু খাইওনি, আর বলছে যতক্ষণ না তুমি নিজে হাতে খাইয়ে দেবে কিচ্ছু খাবে না। হ্যাঁ, কিন্তু আমি শুধু এই জলটা রেখে আরে দিই। এটা তুমি আমাকে দাও, কখন থেকে নিয়ে দাঁড়িয়ে আছো? এটা আমি রেখে দেবো, তুমি তাড়াতাড়ি যাও। তুমি ডাকছো স্নেহা? তোমার শরীর ঠিক আছে তো? নিজেই দেখে নাও আমাকে কেমন লাগছে। কতবার তো বলেছি আমার শরীরের অবস্থা একটু হেসে জিজ্ঞেস করো, ভালো লাগে। বসো বসো। আচ্ছা তুমি বলো তো, আজকে এই শাড়িগুলোর মধ্যে কোনটা পরবো? যেটা ইচ্ছা পরো, তোমাকে তো সব রঙে মানায়। না না, তুমি বলো। দেখো, প্রীতি আজকে বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি আসছে। আজকে যখন এসে দেখবে যে আমি বিশেষ করে ওর জন্য সেজেগুজে রেডি হয়ে আছি, ওর খুব ভালো লাগবে। ঠিক আছে। এই শাড়িটা পরে নাও, এই রংটা তোমাকে দারুণ মানায়। আমি জানতাম তুমি এই শাড়িটাই বাছবে। তবুও জিজ্ঞেস করলে? স্বামীকে জিজ্ঞাসা করে পড়লে যে আনন্দ পাওয়া যায় সেটা একজন স্ত্রীই বোঝে। আচ্ছা দেখো, ভুলেও প্রীতির সামনে আমার নতুন রিপোর্টের কথাটা বলো না, ও চিন্তা করবে। আমি তো সরোজ আর রাধিকাকেও বলেছি যা খুশি হয়ে যাক, প্রীতির দিরাগমনের রীতি আজ আমি সম্পন্ন করব নিজের হাতে।
আসল কথাটা তো বলতেই ভুলে গেছি। আমি জানি এই শাড়ির সঙ্গে তোমার ম্যাচিং গয়না চাই, এক্ষুনি বার করে আনছি। হ্যাঁ ছি। বৌদি, তোমার সবকিছু মনে আছে তো? একদম সেই রকমই করবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। কি সজনী, কি বুদ্ধি দিচ্ছিস তোর বৌদিকে? এইগুলো মেয়েদের কথা, তোমার এইসব জেনে কোনো লাভ নেই, তাই না বৌদি? আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা, সজনী কি বলছিল? ওই বসুন। হ্যাঁ, আপনিও বসুন। এটা সজনে খাবার রেখে গেছে, এটা আপনি খেয়ে নিন। কি? ওরা দেখছে। আরে ওইদিকে তাকাবেন না। না না, নিজের হাতে না, আমি খাইয়ে দিচ্ছি। দাদা, এবার তুমি খাওয়াও। সজনী, মার খাবি, দুষ্টু কোথাকার। আমি অনেক ভেবেছি ওই ব্যাপারে। না, আমার মা এটা সহ্য করতে পারবেন না যে ওনার মেয়ে ওনার পছন্দের জামাইয়ের সঙ্গে খুশি নয়, আর ওকে ছেড়ে বাপের বাড়ি ফিরে এসেছে। মানতে পারবেন না উনি। ওনার কম কষ্ট হবে যদি আপনি নিজে ওনাকে বলেন। আপনি নিজে ওনাকে বলুন যে আপনি এই বিয়েতে খুশি নন। এই একটাই রাস্তা আছে আমার কাছে এই সম্পর্ক থেকে মুক্ত হওয়ার।